বন্ধুরা, এই বর্তমান যুগে প্রতিটি মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করে থাকেন, যার মধ্যে বেশিরভাগ চিন্তার কোনো কারণ বা যুক্তি থাকে না। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে আপনি মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়তে পারেন। তখন দেখা যাবে আপনি যে বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করছিলেন সেই বিষয়ের কোনো সমাধান তো হবেই না, বরং জটিলতা আরও বেড়ে যাবে। একটি গবেষণায় দেখা গেছে মানব শরীরের 70% রোগ আসে কোনো না কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে। তবে আমরা যদি কয়েকটি নিয়ম মেনে চলতে পারি তাহলে খুব সহজেই আমরা এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবো এবং একটি সুস্থ ও সুন্দর জীবন পাব। প্রথমত, নিয়মিত শরীর চর্চা। আমাদের মনকে স্থির রাখতে বা চিন্তা মুক্ত রাখতে সবচেয়ে কার্যকরী পন্থা হলো নিয়মিত শরীর চর্চা করা। আমরা যদি রোজ নিয়ম করে যোগা, ব্যায়াম, প্রাণায়াম করতে পারি তাহলে আমরা অনেকটাই চিন্তা থেকে মুক্তি পেতে পারি। একটি গবেষণায় দেখা গেছে যারা প্রত্যহ যোগা, ব্যায়াম করেন তাদের শরীরে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমে যায় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অতএব দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রত্যহ শরীর চর্চা করতেই হবে। দ্বিতীয়ত, নিজেকে ব্যস্ত রাখুন। কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এটি কিন্তু বাস্তবিক সত্য। আপনি যদি কোনো কাজ না করে সারাদিন অলসভাবে বসে থাকেন তাহলে আপনাকে নানা কুচিন্তা ঘিরে ধরবে। তাই দুশ্চিন্তাকে মাথা থেকে দূরে রাখতে হলে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। আপনার মস্তিষ্ক বা হাত ব্যস্ত থাকে এমন কোনো কাজ করুন, গেম খেলুন বা কোনো হস্তশিল্প তৈরি করুন। এতে করে আপনি অনেকটাই চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। তৃতীয়ত, বাস্তববাদী হন। সমস্যা ছাড়া মানুষ হতে পারে না। এটা মনে রাখতে হবে যে কোনো ঘটনা ভবিষ্যতে কি হতে পারে এই আশঙ্কায় অনেকে অযথা উৎকণ্ঠিত ও চিন্তিত হয়ে পড়েন। এটা মনে রাখতে হবে জীবন মানেই কোনো না কোনো সমস্যা থাকবেই। এমন কিছু হয়তো ঘটতে পারে যেটা আমাদের চিন্তার বাইরে। তবে এটাও মনে রাখতে হবে যে সকল সমস্যার সমাধানও আছে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যায়। তাই বাস্তবটাকে মেনে নিতে শিখুন। বাস্তবের সাথে তাল মিলিয়ে চলাটাই কাম্য। তাই কোনো ঘটনা ঘটলে সেই ঘটনা নিয়ে বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় সেই ঘটনা যেন তার পুনরাবৃত্তি না ঘটে এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো তার কারণ অনুসন্ধান করতে হবে এবং পরবর্তীতে যাতে সেই অনভিপ্রেত ঘটনা না ঘটে সেই দিকে সতর্ক থাকতে হবে। অনেক ব্যক্তি আছেন যারা অহেতুক বিষয় নিয়ে চিন্তা করেন। যেমন কোনো খেলায় প্রিয় দল হেরে গেলে অনেক মানুষ আছেন যারা হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই তুচ্ছ কারণেই অহেতুক চিন্তা করা বন্ধ করুন। চতুর্থত, ক্ষোভ ঝেড়ে ফেলুন। মনের মধ্যে ক্ষোভ জমিয়ে রাখা কখনোই মন ও শরীরের পক্ষে হিতকর নয়। একটি গবেষণায় দেখা গেছে যারা ক্ষোভ জমিয়ে রাখার পরিবর্তে ক্ষমা করে দেয় তারা অনেক বেশি চিন্তামুক্ত থাকে। কিন্তু যারা মনের মধ্যে ক্ষোভকে পুষে রাখে তারা মন ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই নিজেকে চিন্তামুক্ত রাখতে মনের ক্ষোভকে ঝেড়ে ফেলতে হবে। পঞ্চমত, প্রাণ খুলে হাসুন। আপনি যদি প্রাণ খুলে হাসতে পারেন তাহলে দেখবেন আপনার চিন্তা অনেকাংশে কম হয়ে যাবে। দেখবেন যারা একটু বেশি হাসেন তাদের মন সর্বদা পরিষ্কার থাকে এবং অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বর্তমান সময়ে মানুষ এতটাই কর্মব্যস্ত হয়ে পড়েছেন যে তারা হাসতে ভুলে গেছেন। হয়তো দেখা যাবে তারা প্রচুর টাকা উপার্জন করেন কিন্তু মন ও দেহের দিক থেকে শান্তি মেলে না। তাই কর্মব্যস্ত জীবনে হাসির খুব প্রয়োজন। এতে শরীর ও মন দুই ভালো থাকে এবং মনের মধ্যে চিন্তা অনেক কম হয়ে যায়। ষষ্ঠত,
বন্ধুদের সঙ্গে সময় কাটান। যখন আপনার মনে নানা দুশ্চিন্তা ভর করে আসে, তখন একা বাড়িতে মন খারাপ করে বসে না থেকে বন্ধুদের সঙ্গে সময় কাটান। বন্ধুদের সাথে দুঃখ কষ্টগুলো শেয়ার করুন, দেখবেন মন অনেকটা হালকা হয়ে গেছে। মনের কষ্ট কাউকে শেয়ার করলে মন হালকা হয় এবং দেখবেন আপনি কোনো সমস্যায় পড়ে চিন্তায় বিচলিত হয়ে পড়েছেন, তখন যদি কোনো বন্ধুর সাথে আপনার সমস্যার কথাগুলো শেয়ার করেন, দেখবেন কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে গেছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, বন্ধু যেন প্রকৃত বন্ধুই নির্বাচিত হয়। সপ্তমত, ডায়েরি লিখুন। আপনি হয়তো কখনোই ডায়েরি লেখেননি। যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে সেটি একটি ডায়েরিতে লিখুন এবং পাশাপাশি আপনি কি চান বা কি করলে আপনার ভালো লাগতো সেই বিষয়টিও ডায়েরিতে লিখুন। দেখবেন ডায়েরি লেখার এই অভ্যাসটি মানসিক চাপ কমাতে অনেক বেশি সাহায্য করবে। বন্ধুরা, যদি এই কয়েকটা জিনিস মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনাদের চিন্তা অনেকাংশেই কম হয়ে গেছে। যা হবার তা হবেই, আপনি শত চেষ্টা করেও সেটা রদ করতে পারবেন না। তবে হ্যাঁ, আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।